লোগো তৈরি করব। তো তো আমরা সেটা রিয়েল এস্টেট টাইপের লোগো বলতে আমরা কিছু দালান কোঠা বুঝি, তাই না? তো আমরা দালান কোঠা তৈরি করে একটা করতে পারি। তো সেক্ষেত্রে আপনি পাত করে করে নিতে পারেন, অথবা আপনি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়েও করতে পারেন। এটা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিলাম। তো এই জায়গাতে শুধুমাত্র ফিল কালার হবে, স্ট্রোক কালার থাকবে না, দরকার নাই। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এই কোণা একটা ক্লিক করব এবং এটা আমরা উপরের দিকে উঠাবো। এখন এই জিনিসটাকে একটা কপি করব এবং রিফ্লেক্ট করে উল্টে দিব। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কী করব, সিলেক্ট করে রিফ্লেক্ট করব এবং একটা কপি করব। তো কপি করলাম। তো রিফ্লেক্টের ব্যাপারগুলো কিন্তু আগে অনেকবার বলা হয়েছে, এটা আর বললাম না, ঠিক আছে? তো অলটা চাপ দিয়ে ধরে আমরা আরেকটা কপি করতে পারি। এটার উল্টাই দিই আসলে। তো এটা আরেকটু আমরা বড় করি, এই দুইটা মাথা একটু সিলেক্ট করে, সরি, তো আমরা একটা পেন টুল নিয়ে তো এই জায়গা থেকে আমরা আরেকটু এই বিন্দু এবং এই বিন্দুতে ক্লিক করে এটাকে একটু নিচের দিকে দিয়ে দেন, ঠিক আছে? এখন দেখেন এই জায়গাতে একটা বিল্ডিংয়ের আকার ধারণ করছে। তো আমরা কালারটা একটু লাইট এবং ডিপ কালার করে দিলে ব্যাপারটা একটু সুন্দর লাগবে। তো আমরা এটা ধরেন কালো থাকলো, এইটা আর এটা আমরা একটু লাইট করে দেই। সেক্ষেত্রে কালারের সোয়াচেস কই আছে, তো এভাবে করে দিতে পারেন যে লাইট এবং ডিপ, তাহলে বোঝা যাবে। আরেকটু ডিপ, ঠিক আছে? তারপর আমরা ইচ্ছা করলে আমরা এই ধরনেরও করতে পারি যে আমরা এই দিক থেকে একটা ক্লিক করে এই প্রান্তে একটা ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে ধরেন, এবং আমরা একটু বাঁকা করে দেই এবং আপনার এটারে আমরা স্ট্রোকে নিব, আর স্ট্রোকটা নিয়ে আমরা স্ট্রোকটাকে একটু মোটা করে দিব। তো এই জায়গাতে স্ট্রোকটা দেওয়া আছে 1 পয়েন্ট, আমরা একটু স্ট্রোকটা একটু বাড়ায় নিতে পারেন এবং ইউনিফর্মটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? তো এটাকে আমরা একটু নিচের দিকে নামাই। এখন এই জায়গাতে ইচ্ছা করলে আপনার কোম্পানির নাম লিখে একটা কিন্তু লোগো হয়ে গেছে, ঠিক আছে? আপনি চাইলে এখন একটা ঠিক এই জায়গা থেকে এভাবে করে আপনি একটা নাম লিখে নিচে বাস লোগো হিসেবে দিয়ে দিতে পারেন। তো এই জায়গাতে এটা আছে স্ট্রোকটা আমরা রাখবো না। স্ট্রোকটাকে প্রথমে আমরা কী করবো, আউটলাইন করে দিতে পারেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অথবা এই জায়গাতে পাতে গিয়ে স্ট্রোক আউটলাইন, ঠিক আছে? তো এটা গেল একটা।
যে এই জায়গা থেকে আপনি জাস্ট কোম্পানির নামটা লিখলেই হবে। এখন এটা আমি জাস্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করে দেখালাম, আপনারা যে কোনো কালার দিতে পারেন, ডার্ক ব্লু, ব্লু বা লাইট অ্যাশ একটু করে দিতে পারেন, দেখাই যায় না এটা সাদা ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এটার আরেকটা বানাবো। তো অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সার্কেল থাকে, তো ওই টাইপের যদি আমরা তৈরি করতে চাই, তো আমরা প্রথমে একটা সার্কেল নিব। সার্কেলটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ চাপবেন, ফ্রন্টে একটা পেস্ট করলাম। জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য একটু ভিন্ন একটা কালার দিলাম। তো দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, আর এরপর গেল কই পাথ ফাইন্ডারটা, অ্যালাইনে গিয়ে প্রথমে আপনি একটা কাজ করবেন, যেটা হচ্ছে হলো এটা একেবারে কোণায় নিয়ে আসবেন, মানে লেফট অ্যালাইনমেন্টে দিয়ে দিলেন। তারপর আপনি একটু এটাকে সিলেক্ট করে রাইট সাইডে দিতে পারেন হালকা একটু। এখন আমরা দুইটাকে সিলেক্ট করব, আর এটা পাথ ফাইন্ডার দিয়ে মাইনাস ফ্রন্ট থেকে মাইনাস করে দেব। এটা একটা সার্কেল হইল। এখন আপনার জাস্ট কি করবেন, এটাতে স্কেল টুলের আন্ডারে আরও কিছু টুল আছে, সেটা হচ্ছে হলো শেয়ার টুল। এটা দিয়ে আমরা চাইলে একটু অ্যাঙ্গেল করে নিতে পারবো। এখন এই অ্যাঙ্গেলে আমরা এটা যে জায়গা মতন বসাই, একটু কালার দিয়ে নিই। বেশি বড় হয়ে গেছে। মনে করেন এই প্রান্তে আমরা এই অবস্থাতে রাখতে চাইতেছি, ঠিক আছে? তো এই অবস্থাতে রাখতে চাইতেছি, এই অংশটুকু তো আমার কোনো দরকার নেই, তাই না? এগুলো নিচের এই অংশটুকু, বাড়তি অংশগুলো আমরা রাখবো না। তো আমরা কি করব, প্রথমে এটাকে একটা কপি করে রাখবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা কপি করে রাখলাম। এখন সবগুলোকে সিলেক্ট করে এটাকে না সিলেক্ট করলেও চলবে, আর জাস্ট আমরা কি করব, ডিভাইড করলে যেটা হবে যে এগুলো প্রত্যেকটা তো আলাদা আলাদা অংশ, এগুলো আমরা ডিলিট করে দেই, এমনকি এটাকেও ডিলিট করে দেন। সরি, স্লো কাজ করে লিটটা বোঝা যায় না সেল কি হলো। প্রত্যেকটা অংশ ডিলিট করে আমরা জাস্ট কেটে নিলাম। এখন ওই যে আমরা একটা কপি করে রাখছি, এটা পেস্ট করে দিলাম। দেখেন এই জায়গা থেকে কেটে ফেলছি, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে আসতে হবে। এখন ঠিক আছে। কন্ট্রোল এফ চাপি, তো এটা আবার চলে আসলো। এখন এই অংশটুকু একটু আপনি গ্যাপ দিতে চাইলে বা একটু ছোট করে দিতে চাইলে করতে পারেন, প্রত্যেকটা অংশ আলাদা। তা এখন এটা